মুসারে কয় চলো, কয় কোথায়? কয় আল্লাহর দরবারে চলো। কয় কেন? কয় বাজেট তো নাই, বাজেট শেষ। এদিকে আসো। আজরাইল কাছে আইসি আর হাতে এমনি দিস থাপ্পড় একটা মাইরে। কারে? না আস্তে আস্তে কোন আজরাইল আইসে নাকি? এত আস্তে আস্তে কোন মনে হয় আজরাইল বুঝি আইসে গেছে। কারে মারছে? কারে? আজরাইলে মাইরা এমন জোরে মারছে মুসার মায়ের যেন তেন মাইর না, চোখ একটা পড়িয়ে গেছে। সহিহ বুখারীর হাদিস কইতেছে, কিন্তু হাসির ওয়াজ না। এই খোলা চোখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে কয় আল্লাহ কোথায় পাঠাইলা? কয় কি হয়েছে? কয় এমন জায়গায় আমারে পাঠাইলা যে মরতে চায় না। কয় সমস্যা কি হয়েছে? কয় এমন জোরে থাপ্পড় মারছে আমার চোখটা বাইরে গেছে। কয় কোনো সমস্যা হয়েছে? তুমি কেমনি গেছো? কয় সব জায়গায় যেমনি যাই এমনি তো গেছি। সব জায়গায় যেমনি যাই। জায়গা বেশ কম আছে না নাই? কাকরাইলার মদিনা কি এক? টঙ্গিয়ার মদিনা কি এক? জোরে কোন না বাবা, ভয় নাই তো। জায়গার মধ্যে বেশ কম আছে না নাই? কারো হজ হয় টঙ্গি, কারো হজ হয় আরাফায়, ঠিক কিনা? আমাদের হজ কোথায়? টঙ্গি না আরাফা? আওয়াজ দেন না। আরাফা বুঝে নিয়ে। এবারও টেলিভিশনে আমি সাক্ষাৎকার দেখেছি। আরে এরকম বুড়া বুড়া মানুষে ভুলভাল বুঝাইয়া টঙ্গীর ময়দানে নিয়ে গেছে। কয় আরে আমরা তো হজে যাইতে পারি নাই, এটা আমাদের দ্বিতীয় হজ। আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। হজের কোনো দ্বিতীয় আছে নাকি? পৃথিবীতে আরাফার ময়দান কয়টা? আওয়াজ দেন কয়টা? আরাফার ময়দান ছাড়া অন্য কোনো ময়দানে হজ হবে? আওয়াজ দেন হবে? মাসালা বুঝে নেন। আরাফার দিন মানে 9 জিলহজ। ও বাজান রাগ করেন না, মাসালাটা বুঝে নেন আগে। 9 তারিখ 9 জিলহজ কেউ যদি আরাফায় না গিয়া আল্লাহর ঘরের সামনেও বসে থাকে, টঙ্গী তো দূরের কথা, আল্লাহর ঘরের সামনে মানে হেরেম শরীফের ভিতরে আল্লাহর ঘরের দরজায় যদি বসে থাকে, সওয়াব হয়তো হবে কিন্তু হজ হবে না, ঠিক কিনা বাবা? যেখানে আরাফায় না গিয়া আল্লাহর ঘরের সামনে বসে থাকলেও হজ হয় না। আর এই সহজ সরল মানুষগুলোকে কিছু মৌলবী সাহেব ভুলভাল বুঝাইয়া বিভ্রান্ত কইরা টঙ্গী ময়দানে গেছে দ্বিতীয় হজ পালন করার জন্য। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। জায়গা বেশ কম আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? আমি যেখানে থাকি এখানে এই জায়গার সাথে আমার দয়াল নবীর মদিনা বেশ কম আছে না নাই? আবার আমার কাছে আসা মুসার কাছে যাওয়া পার্থক্য আছে না নাই? এই যারা জায়গা বে জায়গায় বুঝে না এরাই মুসিবত, ঠিক কিনা? আমার আল্লাহকে কি সমস্যা কি? কয় এমন জোরে আমারে মারছে আমার চোখ বাইরে গেছে। কয় আবার যাও। কয় আল্লাহ আবার যদি মারে, আরেকটা যদি মারে, কয় না যাও গিয়া আমার পক্ষ থেকে আমার বন্ধু কালিমুল্লাহ মুসারে সালাম দেব। সালাম দিয়ে কইবা আপনি কি থাকতে চান না আইতে চান? হযরত আজরাইল আবার আইসা বলে, এই মুসা তোমার রব তোমারে সালাম দিয়েছে। সালাম পাইয়া ঠান্ডা। মুসা ঠান্ডা। কয় আমার আল্লাহ কি কইছে? কয় আপনি কি থাকতে চান না যাইতে চান? থাকতে চাইলে থাকতে পারবেন, যাইতে চাইলে যাইতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য এরকম কোনো অপশন আছে নাকি? থাকতে চাইলে পারবো থাকতে, নয়তো যাইতে পারবো, এরকম কোনো অপশন আছে? আমি যেটা বলেছি হাদিস শরীফ বলেছি, তাহলে কি বোঝা গেল? নবীজির জন্য অপশন আছে, আমাদের জন্য অপশন। জোরে কইতে হইব, নবীদের জন্য অপশন আছে, আমাদের জন্য অপশন একরকম হইছে। তো যেখানে মুসা আর আমরা এক না, সেখানে আমাদের পেয়ারা নবী রহমতুল আলামিন কি আমাদের মতো? তো কেউ কেউ যে কয় বলে না সেরকম, আওয়াজ দেন বলে কি না? আমার ভাইরা
কথা বুঝে নিয়েন। নবী মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম এবার আজরাইলকে বললেন, আজরাইল বলো, যদি আমি থাকতে চাই কতদিন থাকতে পারবো বলো, আর যদি যেতে হয় তাহলে কিভাবে যাব সেটাও বলো। হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আজরাইলকে, বললেন, এই মূসা, তুমি যদি থাকতে চাও তাহলে কতদিন থাকতে পারবো শোনো। থাকতে পারবা, এই যে একটা বকরি এনে দিলাম তোমার সামনে, এই বকরিটা, এটার গায়ে তুমি হাত দাও, এই তোমার হাতের নিচে যত পশম থাকবে, হাতের নিচে যত পশম থাকবে, তুমি চাইলে দুনিয়ার মধ্যে এত বছর থাকতে পারবে। বকরির গায়ের উপর যদি কেউ হাত দেয়, পশম কি এক দুইটা থাকবে নাকি হাজার হাজার থাকবে? হাজার হাজার থাকবে, গয়না শেষ করা যাবে না। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি এতদিন থাকলাম, এরপরে কি করতে হবে? এরপরে যাইতে হবে। এরপরে আওয়াজ দেন, এরপরে যাইতে হবে। হযরতে মূসা বললেন, ঠিক আছে, যাইতে যাব যখন হবেই, এখনই যাই। সুবহানাল্লাহ। যাইতে যখন হবেই, আলটিমেটলি কারো আগে কারো পরে, ঠিক কিনা বাবা? যাইতে যখন হবেই এখনই চলে যায়। দেখছেন আল্লাহর নবীরা আল্লাহর দরবারে কেমনে যায়? নিজের ইচ্ছায় যায়, বলেন না সুবহানাল্লাহ। নিজের, আর আমরা যাই আজরাইলের ইচ্ছায়। আমার আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যখন সময় আসবে, ওই সময়ে একটাও আপনার থাকা যাবে না, একদিনও থাকা যাবে না, এক মুহূর্ত থাকা যাবে না। ঠিক সময়ে আজরাইল এসে হাত বাড়াবে আর আপনাকে নিয়ে চলে যাবে। আমার বাবারা, সেই মৃত্যু অবধারিত। 90 খুনের আসামি, সরি 99 মানুষ খুন করেছেন একজন খুনি, পেশাদার খুনি। তার কথা সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 99 জন মানুষ খুন করেছে এক আসামির কথা আমার দয়াল নবী সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। কোন এক সময় তার তওবা করার শৌক এসেছে, তওবা করবে। কোথায় যাবে? এক হুজুরের কাছে গেলেন, দেখতে হুজুর লাগলো কিন্তু আসলে হুজুর না, একজন ইবাদত গুজার বান্দা। কাছে গিয়ে সালাম করলেন, বললেন, হুজুর আমি একটু তওবা করতে চাই। কয়, কি গুনাহ করছো? কয়, হুজুর আমি বড় অপরাধী। কয়, কি বলো? আমি 99 মানুষ, নিরপরাধ মানুষ খুনকারী। ওই হুজুর দেখা যায় ইবাদত গুজার, আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা। বললেন, কি বলো তুমি? একটা গুনাহ করলে, একজন মানুষকে খুন করলে চিরস্থায়ী জাহান্নামী, আর তুমি 99টা কইরে আইসো, আমার কাছে আইসো তওবা করার জন্য। যাও যাও, তোমার জন্য কোনো তওবা নেই। ওই আসামি বললেন, হুজুর কি জানি কইলেন? কয়, একটা খুন করলেই চিরস্থায়ী জাহান্নামী। হুজুর তো আমি যে 99টা করছি। কয়, একই। একটা করলে যা বলেন না, 99টা করলেও মনটা খারাপ হয়ে গেছে। কয়, তাইলে আমার কোনো তওবা নেই? কয়, না, কোনো তওবা নেই, আমার কাছে কোনো তওবা নেই। হুজুর একটা করলে যা, 99টা করলে যদি তাই হয় হুজুর, তাইলে তো অঙ্ক সহজ, একটা করলে যা, 100 করলেও তো তাই। কি বুঝেন নাই কথা? কি কইয়া দিছে? একটা করলে যা, 99টা করলে যদি তাই হয় হুজুর, আরেকটা বাকি রেখে লাভ কি? একটা করলে যা, 100টা করলো তাই, তাইলে আমি সেঞ্চুরি পূরণ করে লই। হাই, এই হুজুর রে মাইরা কদ্দুর হইছে? আওয়াজ দেয় না। এই পাবলিক আছে না গেছে? কয়শো হয়েছে? 100 সেঞ্চুরি হয়েছে। কিন্তু আমার আল্লাহ যখন রশি ধরে টান দেয়, না আইসা উপায় নেই। আমার আল্লাহ রশি ধরে টান দিছে, বান্দা কি বান্দা
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এ আমার গুনাহগার বান্দা, গুনাহ হয়েছে তোমার। কত বড় গুনাহ করেছো? আমি আল্লাহ তো আরো বড়। ঠিক কিনা? আমাদের গুনাহ বড় না আল্লাহ বড়? আমাদের গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? আল্লাহর রহমত যখন বেশি, আমার আল্লাহ ডাক দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। এই আমার বান্দা, তোমার গুনাহ হয়েছে আমি জানি, আমি তো রহমান, আমি রহিম, তুমি গুনাহগার, আমি তো গফুর ও গফফার। তোমার গুনাহ বড়, আমি আরো বড়। তোমার গুনাহ বেশি, আমার রহমত আরো বেশি। আমি আল্লাহ দয়াবান। এই পৃথিবী সমান যদি তোমার গুনাহ হয়, পৃথিবীর সমান রহমত নিয়ে আমি তোমাকে রিসিভ করার জন্য প্রস্তুত আছি। আসো তওবা করো আমার দরবারে। গুনাহ হতে হতে যদি আসমান পর্যন্ত উঠে যায়, আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ নিমিষেই তোমার গুনাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, এখন আমার আল্লাহ রশিদের টান দিছে 100 খুনের আসামি। আরেক জায়গায় গেলেন, ঠিকই হুজুর, দেখতে হুজুর না, অরিজিনাল হুজুর। হুজুরের মধ্যে বেশ কম আছে না? একেবারে অরিজিনাল হুজুরের কাছে গেলেন, বললেন, হুজুর আমি একটু তওবা করতে চাই। কয় আসো। আগের জন জিজ্ঞেসি কি করছো? উনি বলতেছে, আওয়াজ দেন না, আসো। হুজুর আমি তো গুনাহগার। কয় অসুবিধা নেই, তওবা তো গুনাহগারের জন্য। সুবহানাল্লাহ। আসো আসো। হুজুর আমি বড় গুনাহগার। কয় আল্লাহ বড় গফুর গাফফার। হুজুর আমার গুনাহ অনেক বড়। হুজুর কয় আল্লাহ আরো বড়। হুজুর আমার গুনাহ অনেক বেশি। হুজুর বলি আল্লাহর রহমত আরো বেশি। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। নূর নবীকে ভালোবাসো, নূর নবীকে ভালোবাসো, তার কদমে হবে তব ঠাই। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। হুজুর বললেন, তোমার গুনাহ যত, আমার আল্লাহর রহমত আরো বেশি। তোমার গুনাহ যত বড়, আমার আল্লাহ আরো বড়। সুবহানাল্লাহ বলেন না। আশ্বস্ত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। বলল, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন, তওবা করো। হুজুর তওবা করতে এসেছি। বললেন, তোমার তওবা এখানে না, ওই যে একটা গ্রাম দেখা যায়, আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন, ওই গ্রামে যাও। ওখানে কিছু আল্লাহওয়ালা দিনদারের বসবাস আছে। তাদের উসিলায় যারা ওখানে যায়, তাদের তওবা অটোমেটিক কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই দিনদার আল্লাহওয়ালা ওলিরা যেখানে থাকে, সেখানে গুনাহগারের গুনাহ কবুল হইয়া যায়। ঠিক কিনা বাবা? আমরা যে মাজার জিয়ারতে যাই, যাইনি? আপনারা যাননি? সবাই? মাশাআল্লাহ। এটা কি সুন্নত না বেদাত? জোরে বলেন। মাজার জিয়ারত করা ভালো না খারাপ? মাশাআল্লাহ। তো যারা মাজার পূজা বলে, এরকম কিছু মানুষ আছে না? আমার আল্লাহ গত কয়েকদিন আগে একেবারে সঠিক বিচারটা কইরা দিছে। যারা বছরের পর বছর মাজার পূজা মাজার পূজা মাজার পুরা বলে জিকির করত, আমার আল্লাহ ঠিক মতো তাদেরকে জায়গা মতো পৌঁছাইয়া দিছে। যুবকরা কথা বুঝো নাই? কোথায় পাঠাইছে তারা রে? মন্দিরে। কি জন্য? আরে দারোয়ান, দারোয়ান কয় না কি? আওয়াজ দেন না। আচ্ছা, দারোয়ানি দারোগার চাকরি কি ভালো চাকরি? তো
তো তারা কি জন্য গেছে? পাহারা দিতে। পাহারা দেয় কে? দারোয়ান কন্যা কে? আরে জোরে বলেন কে? মন্দির পাহারা দিতে গেছে হুজুররা, টুপি মাথায় দিয়া, জুব্বা মাথায় দিয়া, পাগড়ি পয়রা। কোথায় যাও? ওই মন্দিরে যাই। কি জন্য? পাহারা দেওয়ার জন্য। কি পাহারা দিবা? ওই তারা সেখানে পূজা করে, এটা পাহারা দিব। বাহ, পূজা করে, শিরিক করে। তারা কি করে? হিন্দুরা কি করে? শিরিক করে, পূজা করে। পূজা মানে শিরিক। বলেন পূজা মানে কি? আওয়াজ দেন, পূজা মানে? তাহলে তারা করে শিরিক, হুজুর দেয় পাহারা। কি পাহারা দিতেছে? কি শিরিক? বলেন না কি শিরিকের পাহারা দিতেছে। তার মানে কি বুঝাইতে চাইতেছে? বস তুমি মনের মতো কইরা লাও, আমি আসি, নো ডিস্টার্ব। আমাকে বলেন তো, আমার আল্লাহ মানুষে পাঠাইছে শিরিক পাহারা দেওয়ার জন্য না তাওহীদ পাহারা দেওয়ার জন্য? আওয়াজ দেন, তাওহীদ পাহারা দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য পাঠিয়েছি, আমার ইবাদত করবা, মন্দিরে যাবা না। ঠিক কিনা বাবা? তো আল্লাহ তারারে মন্দিরে কেন পাঠাইছে? কই সারা বছর সারা জিন্দেগি পূজা পূজা করছো, তখন পূজার ঠিকানায় পাঠিয়ে দিছে। তারার ঠিকানা মন্দির। ঠিক কিনা? হারাম, হারাম, হারাম। মন্দির পাহারা দেওয়া, আওয়াজ দিয়ে কোন, আরো জোরে কোন, মন্দির পাহারা দেওয়া হারাম। পৃথিবীর মধ্যে কোনো কিতাব নাই যে কিতাব দিয়ে মন্দির পাহারা দেওয়া জায়েজ করতে পারবে। হ্যাঁ, পাহারা দেবে, নিরাপত্তা দেবে পুলিশ, এটা তাদের দায়িত্ব। হুজুরের দায়িত্ব, আমার দায়িত্ব না। মন্দির পাহারা দেওয়া হারাম, হারাম, হারাম কাজ করেছে তারা। সবাই সবাই হারাম কাজ করেছে। মন্দির পাহারা দেওয়া, শিরিক পাহারা দেওয়া হারাম। আমার বাবারা, ওই আল্লাহওয়ালাদের ওই এলাকায় তুমি গেলে তোমার তাওবা কবুল হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং ঘটনা শুনে দৌড় দিয়ে রওনা হয়েছে, যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে সামনে একজন খারাইছে। এই দাঁড়াও। কয় সরো, হাতে সময় কম। কয় না, তোমার সাথে কাজ আছে। কয় সরো, আমি কিন্তু 100 খুন করে আইছি, যদি সরে না যাও আমি কিন্তু তোমারও ছাড়তাম না। এই কথা বলতে দেরি, চোখ খুইলা দেখে সামনে যে দাঁড়াইয়া আছে তার পাটা হলো মাটিতে, মাথা হইল আসমানি। বুঝতে আর বাকি নাই, আজরাইল সামনে হাজির, এখনই রূহ কবজ করে ফেলবে। ওই আল্লাহওয়ালা 100 খুনের আসামি আজরাইলকে করজোড়ে আবদার, আবেদন, দরখাস্ত করে, আজরাইল আমি বড় গুনাহগার, একটু আমাকে সুযোগ দাও। আমি জানি তুমি আমার রূহ কবজ করার জন্য এসেছ, আমাকে একটু সুযোগ দাও, আমি ওই এলাকায় যাই, আমার তওবাটা হইয়া যাক। হুজুর বলছে ওখানে গেলে তওবা কবুল, এরপরে তুমি আমাকে নিয়ে যাইও, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। আজরাইল বলে, দেরি করা আমার ডিকশনারিতে নাই, দেরি করা আমার ডিকশনারির মধ্যে নাই। অন টাইম, যা করি অন টাইম, বাস সময় ঘড়ির কাঁটায় একেবারে টকটক করে বাজে। ঠিক সময়ে এইভাবে হাত বাড়াইয়া ওই 100 খুনের আসামি আল্লাহর বান্দার রূহ কবজ করে আজরাইল ডেড বডিটা জায়গা মতো রেখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? এই ঘটনা কিন্তু মুসলিম শরীফের হাদিস। এখন 2 ডিপার্টমেন্টের ফেরেশতা এসছে। ইমানদার যদি মারা যায় জান্নাতের ফেরেশতা আসে রূহ নেওয়ার জন্য, জাহান্নামী মারা গেলে জাহান্নামের ফেরেশতা আসে। কথা বুঝতেছেন আপনারা? এই বান্দা রূহ নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে। লাগছে কারাকারি। জান্নাতের ফেরেশতারা বলে রূহ আমাদেরকে দাও, সে জান্নাতি। জাহান্নামের ফেরেশতা বলে রূহ আমাদেরকে দাও, সে জাহান্নামী। এখন 2 গ্রুপের যুক্তি আছে। জান্নাতের ফেরেশতারা বলে এই তওবার জন্য দৌড় দিছে না, আর জাহান্নামের ফেরেশতারা বলে দৌড় তো দিছে, জায়গা মতো যাইতে তো পারে না। কথা বুঝেন না? জায়গা মতো যেতে পারে নাই। এই যুবক একটু মনোযোগ দাও, তোমাদের জন্য বড় কাজের কথা, নবীজির এই হাদিস।
এখন আমার আল্লাহ, এই আল্লাহ দেখে কি দেখে না? এই দুই দিকে কারাকারি দেখে না আল্লাহ? আমার আল্লাহ তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠিয়েছেন জাজমেন্টের জন্য। যাও জাজমেন্ট দিয়ে আসো, বিচারটা করে আসো, রায়টা দিয়ে আসো, জান্নাতি না জাহান্নামী। তো আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ কেমনে জাজমেন্ট কেমনে দেব? কয় যেখান থেকে রওনা হয়েছে, এই মনোযোগ, যেখান থেকে রওনা হয়েছে ডেড বডি যেখানে পড়ে আছে এই দিকে মাপো, আবার এই ডেড বডি যেখানে আছে ওই গ্রাম পর্যন্ত মাপো। এই দিকে যদি বেশি হয় তাহলে বোঝা যাবে সে ম্যাক্সিমাম অতিক্রম করেছে জান্নাতি, আর এই দিকে যদি বেশি হয় তাহলে বোঝা যাবে ম্যাক্সিমাম অতিক্রম করে নাই, সে জাহান্নামী। কথা বলেন না, সে জাহান্নামী। এই দিকে বেশি হলে জান্নাতি, এই দিকে বেশি হলে, বুঝেন এই কথা, এই দিকে বেশি হলে আর এই দিকে বেশি হলে জাহান্নামী। তার মানে মেজরিটি যদি অতিক্রম করে তাহলে বোঝা যাবে সে জান্নাতি, আর যদি মেজরিটি অতিক্রম না করে তাহলে বোঝা যাবে জাহান্নামী। তো ফেরেশতা রওনা হয়েছেন আমার আল্লাহর দরবার থেকে। আয় হায়, রওনা হইয়া এবার এখানে আসার আগেই বাস্তবতা ছিল এই দিকে দূরত্ব ছিল কম, এই দিকে দূরত্ব ছিল, বলেন না বাবা, এইদিকে দূরত্ব ছিল, এইদিকে দূরত্ব ছিল। তাহলে আল্লাহর বিচার অনুসারে জান্নাতি হওয়ার কথা না জাহান্নামী? জাহান্নামী। এইদিকে কম না? আরে মনোযোগ নাই তো, এইদিকে কম। তো এইদিকে কম হলে জান্নাতি না জাহান্নামী? তার মানে ম্যাক্সিমাম অতিক্রম করে নাই। ফেরেশতা পাঠাইছেন আমার আল্লাহ বিচার করার জন্য, রায় দেওয়ার জন্য। এইদিকে যে কম, সে যে জাহান্নামী এটা আমার আল্লাহ জানে কি জানে না? কিন্তু তওবার জন্য যে দৌড় মারছিল, এই দৌড়টা আমার আল্লাহর খুব পছন্দ হয়েছে। পারবেন নি এরকম একটা দৌড় দিতে? ওই কয় না, কথা কয় না, এরকম একটা দৌড় দিতে পারবেন না? এই দৌড়টাই আল্লাহর পছন্দ হয়ে যাবে। হায় হায়, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার। আল্লাহর দয়া মেহেরবানির কোনো শেষ আছে? ওই একটা দৌড় দিছে, যাইতে পারে নাই, ম্যাক্সিমাম অতিক্রম করে নাই, দৌড় মারছে যে আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। ফেরেশতা আসার আগে এই দিকের জমিনকে বলে, এই জমিন তুই লম্বা হয়ে যা, ওই দিকের জমিনকে বলে, এই জমিন তুই বাইট্টা হয়ে যা, আমার বান্দাকে জাহান্নামে দেব না জান্নাতে দেব। যেতে পারে নাই, ম্যাক্সিমাম অতিক্রম করতে পারে না। তাতে কি আমি আল্লাহ রহমান না? আমি আল্লাহ রহিম না? আমি দয়াবান না? আমি রহমান তো, আমি রহিম তো, আমি গফুর তো, আমি গফফার তো, জান্নাতের মালিক আমি। আমার জান্নাতের জায়গার অভাব নাই। আমার বান্দা দৌড় দিয়েছে, এটাই আমার পছন্দ হয়েছে। তুমি একটু লম্বা হয়ে যাও, তুমি একটু বেটে হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত, মুফতি একেএম ফজলুল হক সাহেব। কি বলেন, আমার আল্লাহর রহমতের কোনো শেষ আছে? ওই যে দৌড় দিছে, ওই দৌড়টাই পছন্দ হয়েছে আমার আল্লাহর। হায় হায়, মাফ করে দিস। ওইদিকে ফেরেশতা এসে দেখতেছে এদিকে 1 বিঘত বেশি। এই বিঘত বুঝুন তো কি করে বাবা? হ্যাঁ, ডাব 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 না, কথা কয় না, ডাব। এদিকে 1 ডাব বেশি, মাত্র 1 ডাব, মাত্র 1 ডাব। ফেরেশতা আমার আল্লাহর কি, আল্লাহ এদিকে তো 1 ডাব বেশি, কি করবো? যা খুশি তা করবো। এদিকে বেশি হইলে 1 ইঞ্চি বেশি হইলো জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। এবার জান্নাতের ফেরেশতাদেরকে রূহ দিয়ে কই, যাও সসম্মানে ইল্লিনে নিয়ে যাও, ভিভিআইপি জায়গায়। সুবহানাল্লাহ। 100 খুনের আসামি আমার আল্লাহ মাফ করে দিছে।
আল্লাহর কোনো কমে গেছে? আওয়াজের কোনো কমে গেছে? তো আমার আল্লাহ যদি ক্ষমা করে এরকম বড় বড় গুনাহগারকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আমার ভাইরা, উসিলা আমার দয়াল নবী, ঠিক কিনা? আমাদের উসিলা আমাদের, বলেন না, আমাদের উসিলা আমাদের দয়াল নবী রহমতুল আলামিন। সেই নবী এই কবরে আসে না নাই? নবী, আমার নবী কবরে আসবেন কিনা? কি বিশ্বাস সবার? একটু হাত তুলে দেখান, কবরের নবী আসবে কিনা? নবীকে চাই কি চাই না? মুনকির নকিরের সওয়াল জবাবের সময় আমার দয়াল নবীর সামনে থাকবে কি থাকবে না? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার এক হুজুর, নাম কইলাম না আর কি, আজ থেকে বহু বছর আগে এক মাহফিলে ওয়াজ করছে, কয় না নবী আইতো না, কয় কি হইব, কয় ফানিশ্বর কবরস্থানের সাথে মদিনা শরীফের একটা সুড়ঙ্গ কইরা দিব, এখান থেকে মুর্দা ওখানে দেখবে, দেখা কইবে হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন না সুবহানাল্লাহ। তার মানে এটা কেন কইলো? কয় না নবী এখানে আসলো তো হাজের নাজের প্রমাণ হয়ে যাবে। হেরা তো হাজের নাজের মানতে চায় না, ঠিক কিনা বাবা? নবী এখানে কেমনে আসবে? এত ক্ষমতা নবীর কে দিল? এখানে আসতে পারে না, তো কি হবে? হাজার নাজের থেকে বাঁচার জন্য কয়েকটা সুড়ঙ্গ তৈরি হবে, পানিশ্বরের কবরস্থান থেকে মদিনা দেখা যাবে। কে দেখবে? মুর্দা দেখবে। বাহ, খুব ভালো কথা। মুর্দা পানিশ্বর থেকে আওয়াজ দেন না, কিরে বাবা, মুর্দা যদি পানিশ্বর থেকে মদিনা দেখে, আমার দয়াল নবী মদিনা থেকে পানিশ্বর দেখতে পারে না? কথা কয় না? পাগলের পায়খানা বলে 3 জায়গায় লাগে, বুঝেননি কথা? নবীর সম্মান কমাইতে গিয়া মুর্দারের সম্মান বাড়াইয়া দিছে। এই পাগল, আরে নবী যদি এখানে আসে তাইলে মুর্দারের ক্ষমতা প্রমাণ হয় না। তুমি তো নবীর দৃষ্টিকে সীমাবদ্ধ মনে করো, নবী আসতে পারে না, দেখতে পারে না, এটা তোমার বিশ্বাস। যেই নবীর ব্যাপারে তোমার বিশ্বাস না, নবী হাজেরও না নাজেরও না। হাজের মানে উপস্থিত, নাজের মানে দেখনেওয়ালা। নবী উপস্থিত হতে পারে না, দূরে দেখতেও পারে না, এটা হলো তার আকীদা। এই আকীদা প্রমাণ করার জন্য সুড়ঙ্গ তৈরি করছে, যেই সুড়ঙ্গ দিয়া পানিশ্বরের মুর্দা পানিশ্বর থেকে মদিনা দেখে। কামটা ভালো হয়েছে না? এতক্ষণ মানে ব্রাহ্মণবাড়িয়ার এক হুজুর, এটা নিয়ে আমার টেলিভিশনে একটা খুব মানে সুন্দর আলোচনাও আছে। 3 জায়গায় লাগে। কয় জায়গায়? 3 জায়গায়। যারা নবীর ক্ষমতা মানতে চায় না, এরা পানিশ্বরের মুর্দার ক্ষমতা মাইনে নিছে। আবার এই পানিশ্বরের মুর্দা যদি মদিনা দেখতে পারে, আমার দয়াল নবী পানিশ্বর দেখতে পারে না? আওয়াজ দেন, দেখতে পারে না? এই হলো ঘটনা। নবীজি কবরে আসবেন, নবীজি কবরে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? ফাইনাল কথা, এটার মধ্যে কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। যারা মানে তারা পাবে, আর যারা মানে না তারা হাহা লাদ্রি বলবে। কে আইলো আমি চিনি না, কে আইলো আমি চিনি না। আমরা চিনবো কি চিনবো না? ভালোবাসায় চিনবো। ভালোবাসার চোখ আছে, কি আছে? ভালোবাসার, আওয়াজ দেন না, ভালোবাসার চোখ আছে। আমরা চিনে ফেলবো হাজা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমার প্যারা নবী, আমার প্যারা হাবিব, দেখলেই চিনে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই ওয়াজটা বহুদিন আগে করেছি, আজকে আবার আপনাদের খেদমতে একটু করি, আপনারা একটু মনোযোগ দেবেন। বলেন তো কবরের প্রশ্ন কয়টা? পাক্কা? কয়টা? 3টা। এখন ফেরেশতা 2 জন আসবেন ইন্টারভিউ নেওয়ার জন্য। ইন্টারভিউতে পাশ করলে পাস, জান্নাত, ফেল করলে ফেল, জাহান্নাম, ঠিক কিনা? এখন আমরা যখন ইন্টারভিউ নেই, খেয়াল করেন, আমরা যখন ইন্টারভিউ নেই, যেমন আমি আমার মাদ্রাসায় আজকে 27-28 বছর চাকরি করি, বহু ইন্টারভিউ নিয়েছি। একজন ক্যান্ডিডেট আসলো, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম,
আমি যদি মনে করি যে এক প্রশ্নের জবাবেই সে কোয়ালিফাই করেছে, আর দ্বিতীয়বার প্রশ্ন করব না, ঠিক কিনা? আমি যদি মনে করি না এখনো আমি নিশ্চিত নই সে কোয়ালিফাই, তো আরেকটা প্রশ্ন করব। দ্বিতীয় প্রশ্নের জবাব পাইও যদি আমি সন্তুষ্ট না হই, তৃতীয় প্রশ্ন করব। যতক্ষণ পর্যন্ত তার যোগ্যতার ব্যাপারে আমি 100% নিশ্চিত হব না, ততক্ষণ প্রশ্ন করব। যেই প্রশ্নের মধ্যে আমি মনে করব সে পাস, এরপরে আর কোনো প্রশ্ন, ঠিক কিনা বাবা? এতটুকু তো বুঝেন। তাহলে যখন প্রশ্ন হবে তার কোয়ালিফিকেশন চাওয়ার জন্য, পাওয়ার জন্য, আমি যখন বুঝবো সে কোয়ালিফাই করেছে, প্রশ্ন শেষ। যদি কোয়ালিফাই করেছে যথেষ্ট নয়, যথেষ্ট নয় যদি মনে করি, আরো প্রশ্ন করব, ঠিক কিনা? গভীর মনোযোগ। ফেরেশতা আসবে দুইজন, কি জানি নাম ফেরেশতা, আরে ফেরেশতার নাম মনে নেই। এই কবরে যে দুই ফেরেশতা আসবে নাম কি? মুনকির নকির, মুখস্থ রাখেন না, নাম কি? মুনকির নকির। মাশাআল্লাহ, মুনকির নকির আয়েশা শোয়া অবস্থায় থাকা ওই মুর্দাকে বসাবে, বসাইয়া এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব বলেন না, আর একটু মহব্বত, আরো জোরে আঙ্গুলটা তুইলা কোন তো, কয়জন? আল্লাহ। আরো জোরে, আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ কয়জন? এক। আল্লাহর কোনো শরীক নেই। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, এক নম্বর প্রশ্ন, কোয়ালিফাই করে কিনা দেখি। মুর্দা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব কে? বলেন আমার রব। এখন ফেরেশতার প্রশ্নের জবাবে মুর্দা যখন বলল আমার রব আল্লাহ, তার মানে কি বোঝা যায়? এইটা নাস্তিক না, এটা কি না? নাস্তিক না, এটা আল্লাহরে জানে, আল্লাহরে মানে, আল্লাহরে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর যদি বিশ্বাস করে, আমার আল্লাহ রব, আল্লাহ সব, আল্লাহ রব, আল্লাহ এই জোরে কয় না, আল্লাহ সব। এখন প্রশ্নের জবাবে কি পাওয়া গেল? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তো আল্লাহ যদি সব হয়, প্রশ্নের জবাবে উত্তর যখন পাওয়া গেছে আল্লাহ রব, আল্লাহই সব, তাইলে সংবিধান অনুসারে এই প্রশ্ন আলোকে এই মুর্দা জান্নাতের জন্য কোয়ালিফাই করার কথা, ঠিক কিনা? রব্বি আল্লাহ, আল্লাহর রব, আল্লাহই সব, ঠিক কিনা? তো কোয়ালিফাইয়ের যদি প্রশ্ন, যদি উত্তর যদি পাওয়া যায়, আর তো প্রশ্ন হওয়ার কথা না, আর তো প্রশ্ন হওয়ার কথা না। কিন্তু না, ফেরেশতা কয় না, এই প্রশ্নের জবাব নাজাতের জন্য যথেষ্ট। আওয়াজ দেন না, আর একটু জোরে কর না। কারণ খ্রিস্টানরাও, ইহুদি খ্রিস্টানরাও আল্লাহরে মানে কি মানে না? আওয়াজ দেন, মানে কি মানে না? এই প্রশ্নের উত্তর তার কোয়ালিফিকেশনের জন্য যথেষ্ট না, নাজাতের জন্য যথেষ্ট না, জান্নাতের জন্য যথেষ্ট না, আরো প্রশ্ন লাগবে। আল্লাহরে মাইনো ইহুদি হইতে পারে, আল্লাহরে মাইনো খ্রিস্টান হইতে পারে। কথা বলেন, পারে কি পারে না? তাহলে কোয়ালিফিকেশনের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আরো প্রশ্ন চাই। দেখি এটা আল্লাহরে মানিয়া ইসলাম মানে, না আল্লাহরে মানিয়া ইহুদি ধর্ম মানে, খ্রিস্টান ধর্ম মানে, এটার একটু ক্লারিফিকেশন দরকার। কথা বলেন ঠিক কিনা? সেকেন্ড কোশ্চেন থ্রু করলো, ওয়ামা দীনুকা, এই তোমার দিন কি? খোদার তো কইলা, খোদার তো মানো, তোমার দিন কি বলো? মুর্দায় জবাব দেয় দিনিয়াল ইসলাম, দিনিয়াল আওয়াজ দেন না, দিনিয়াল ইসলাম। ইসলাম রে নিয়ে স্লোগান আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? দিন ইসলাম জিন্দাবাদ আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? মাশাআল্লাহ, ইসলাম পাওয়া গেছে, ইসলাম পাওয়া গেছে। দ্বিতীয় প্রশ্নের জবাবে, তো আমার আল্লাহ জান্নাত তৈরি করেছেন মুসলমানের জন্য না অমুসলমানের জন্য? এই তো মুসলমান পাওয়া গেছে, কোয়ালিফাই করার কথা তো।
জান্নাত পাওয়ার কথা, প্রশ্ন বন্ধ হওয়ার কথা, ঠিক কিনা বাবা? এই ফেরেশতা যাও, চলে যাও, রব পাওয়া গেছে, দিনও পাওয়া গেছে, আর প্রশ্নের দরকার নাই, জান্নাত নিশ্চিত। কয় না, এখনো নাজাতের জন্য যথেষ্ট, নাজাতের জন্য যথেষ্ট না। কেন? আরো লাগবে, ইসলাম পাওয়ার পর আরো লাগবো। কয় হ্যাঁ, ইসলাম পাওয়ার পরও আরো লাগবো, কারণ ইসলাম রে এক একজনে এক একভাবে মানে। কেউ নবীরে মাইনাস কইরা মানে, কেউ নবীরের সাথে মানে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো আমাদের দেখা দরকার আছে ওই ইসলামের নবী আছে না নাই। ওই ইসলামের নবী আছে, নবী ছাড়া ইসলাম না নবী সহ ইসলাম? কোয়ালিফাই করার জন্য নবীর সম্পর্কে জানা বুঝা আমাদের দরকার। আওয়াজ দেন, দরকার আছে না নাই? এখনো নাজাতের জন্য যথেষ্ট নয়। রব্বি আল্লাহ বলেছে নাজাতের জন্য যথেষ্ট নয়, দ্বীন আল ইসলাম বলেছে নাজাতের জন্য যথেষ্ট নয়। আমার মুরব্বীর আমার কথা শুনতেছেন? আমি মন গড়া একটা বলতেছি না, সব হাদিস থেকে বলতেছি, সব হাদিস শরীফ থেকে বলতেছি। এখনো নাজাতের জন্য যথেষ্ট মনে করেন এই ফেরেশতা। তৃতীয় প্রশ্ন থ্রো করে দিলেন। তৃতীয় প্রশ্ন এই নয় যে তোমার নবীকে, এই প্রশ্ন নয়। তৃতীয় প্রশ্ন হলো আমার দয়াল নবীকে দেখাইয়া বলবেন ওয়ামা কুনতা তাকুলু ফি হাদার রাজুলিল্লাযী বুসা ফীকুম। এই ব্যক্তি সম্পর্কে, উনার সম্পর্কে, হাজা ইশারা করে বলবে উনার সম্পর্কে তুমি কি বলিতেছিলে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনার সম্পর্কে কি বলিতেছিলে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার একটা প্রশ্নের জবাব দাও, কি বলিতেছিলে? কি বলিতেছিলে? এটা কোন টেন্স জানি? ঠিক করে মাথা ঠিক করে কইও। কি বলিতেছিলে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বলিতেছিলে, কন্টিনিউশন। হ্যাঁ, অতীতের চলমান, একদিনের কথা না। ইউর হোল লাইফ, ইউর হোল লাইফ, তোমার সারা জীবন তুমি এই নবী সম্পর্কে কি বলিতেছিলে। আমার ভাইরা, এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। এই টেক্সট মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন এই নয় তোমার নবীকে যেমন আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার রবকে দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার দ্বীন কি। নবী সম্পর্কে প্রশ্ন এই নয় যে তোমার নবীকে, প্রশ্ন হলো এই নবী সম্পর্কে তুমি কি বলিতেছিলে। আজকে কি বলিতেছিলে, গতকাল কি বলিতেছিলে, তার আগের দিন কি বলিতেছিলে, তার আগের সপ্তাহে কি বলিতেছিলে, তার আগের মাসে কি বলিতেছিলে, তার আগের বছরে কি বলিতেছিলে। তোমার বালেগ হওয়া থেকে শুরু করে কবরস্থানে আসা পর্যন্ত তুমি নবী সম্পর্কে কি বলিতেছিলে। নবী সম্পর্কে তোমার মন্তব্য, তোমার অপিনিয়ন, তোমার কমেন্টস, আপনার সব জায়গায় কি ছিল, কি অপিনিয়ন ছিল, সব এই প্রশ্নের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? এখন বাবারা, নবী সম্পর্কে কি বলিতেছিলে। আবারও বলি, বুখারী মুসলিমের রওয়ায়াত, এটা সহিহ বুখারী এবং মুসলিমের, যে এই ব্যক্তি সম্পর্কে কি বলিতেছিলে। তাহলে আমাদের জীবনে নবী সম্পর্কে যা যা বলেছি, এটা এই কবরস্থানের, কবরের প্রশ্নের সিলেবাস কিনা? আওয়াজ দেন, সিলেবাস না? আমরা যে বলি যে এইটা নিয়ে এত কথাবার্তা বলার কি দরকার, কবরে কি জিজ্ঞেস করা হবে? হ্যাঁ, জিজ্ঞেস করা হবে। নবী সম্পর্কে কবরে, আওয়াজ দেন না, নবী সম্পর্কে কবরে জিজ্ঞেস করা হবে। এবং চূড়ান্ত প্রশ্ন এটা, জিজ্ঞেস করা হবে। যারা বলে যে মিলাদ কিয়াম, এটা নিয়ে মারামারি করে লাভ কি,
নবীকে দাঁড়াইয়া সালাম দিছে নাকি বৈশা সালাম দিছে, এটা কি কবরে জিজ্ঞেস করা হবে? সহিহ বুখারীর হাদিসের এই হাদিসের আলোকে বোঝা যায় এটাও কবরের প্রশ্নের সিলেবাস। নবী হাজির নাজির কিনা কবরের সিলেবাস, নবী গায়েব জানে কিনা কবরের সিলেবাস, নবী নূর কিনা কবরের সিলেবাস, আমার প্যারা নবী রহমতুল আলামিন আমার আল্লাহর দরবার থেকে ক্ষমতা প্রাপ্ত কিনা কবরের সিলেবাস। নবী সম্পর্কে আপনার যত অপিনিয়ন সব কিছু কবরের 3 নম্বর প্রশ্নের সিলেবাস। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর প্রশ্নের পরে আপনারা যারা নবীর উম্মত, খাঁটি উম্মত, আলহামদুলিল্লাহ বলেন না, আপনারা ঠিক মতোই চিনে যাবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি তো আমার পেয়ারা নবী, আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফেরেশতা প্রশ্ন পাইছো? কই পাইছি। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন করো। কথা কয় না, আরেকটা প্রশ্ন করো, 4 নম্বর প্রশ্ন করো। কয় আর লাগবে না। কয় কেন? কয় কোয়ালিফাই করছে। এই যুবকরা কি করছে? কোয়ালিফাই করছে। তার মানে নাজাতের জন্য যথেষ্ট কর না, নাজাতের জন্য যথেষ্ট। কিরে বাবা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলা, আরো প্রশ্ন লাগবে। নাজাতের জন্য তোমার কাছে যথেষ্ট মনে হয় নাই। দিন সম্পর্কে প্রশ্ন করলা, তোমার কাছে যথেষ্ট মনে হয় নাই, আবার প্রশ্ন করলা। নবী সম্পর্কে প্রশ্ন করলা, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আরেকটা প্রশ্ন করে না। আর লাগবে না। যেখানে নবী আছে টোটাল ইসলাম আছে। আস্তে কইবেন সুবহানাল্লাহ। যেখানে নবী আছে সেখানে টোটাল ইসলাম আছে। वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया। আমার আলা হযরত বলেছেন, আলা হযরতের নাম শুনছেন তো? কি বলেছেন? যেখানে নবী আছে, যে নবীর হইয়া গেছে আল্লাহ তার হইয়া গেছে। যে নবীর হইয়া গেছে আল্লাহ তার হয়ে গেছে। वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया। वो के उस दर से फिरा अल्लाह उससे फिर गया। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা। আরেকটু জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন। এই দ্বিতীয় লাইনটা, নবী নাম জপে যেজন সেই তো দুজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, এটা হলো বাস্তবতা। আমার দয়াল নবী যেখানে ইসলাম আছে, আওয়াজ দিই কোন ইসলাম আছে। আমি সব সময় একটা কথা বলি বুঝার জন্য, খুব সহজ করে, সাগরকে বদনার ভিতরে ঢুকানোর মতো। আবু বকরের নাম শুনছেননি? বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আবু জেহেলের নাম শুনছেননি? বাড়ি কি সরাইল? কোথায়? কথা কয় না। মক্কা শরীফ কন্যা কোথায়? মক্কা শরীফ। 2 জেলায় না 1 জেলায়? 2 গ্রামে না 1 গ্রামে? 2 পাড়ায় না 1 পাড়ায়? 2 মহল্লায় না 1 মহল্লায়? হাজী সাহেব যারা আপনারা দেখে এসেছেন, একেবারে কয়েক গজ দূরত্বে। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম এক মহল্লার। বেশ কম আছে না? নাই? বেশ কম কি কম না বেশি? ওই জোরে কয় না। বেশ কম কম না বেশি? একজন জান্নাতের সরদার, আরেকজন জাহান্নামের চ্যাম্পিয়ন। হ্যাঁ, আবু বকর জান্নাতের সরদার, সুবহানাল্লাহ কইতেন না। আর আবু জেহেল্লা জাহান্নামের কুত্তা। জাহান্নামের সরাইলের কুত্তা থেকেও আরো খারাপ। ঠিক কইছেন, কথা ঠিক। আবু জেহেল্লা কুত্তার তো আরো খারাপ। সরাইলের কুত্তার তো দাম আছে, আবু জেহেলের কোনো দাম নাই। বহুত টিয়া দামে বিক্রি হয় সরাইলের কুত্তা, জানেননি আপনারা? আমার ভাইজান বলছে ঠিক, কিন্তু আমি জানি। আমার বাবারা, তাইলে বেশ কম আছে না নাই? কি কারণে? ডিফারেন্সটা কেন হইলো? আবু বকর বেশি লম্বা আর আবু জেহেল বেশি বাইকটা, সেজন্য? এই জোরে কয় না।
আবু বকর বেশি সুন্দর, আবু জাহিল্লা কালা কুচকুচ্চা? আবু বকর মোটা তাজা আর আবু জাহিল্লা চিকনা, সেই জন্য আবু বকর বিরাট জ্ঞানী, আবু জাহিল মূর্খ। সে কারণে পার্থক্য কেন হইল? কি কারণে হইল পার্থক্য? পার্থক্যটা কেন হইল? এক পাড়ার এক মহল্লার মানুষ, পার্থক্য একটা জায়গায়। একজনের কাছে নবী আছে, আরেকজনের কাছে নবী। নবী আছে যেখানে জান্নাত আছে। কঠিন করি কইছি না সহজ কইরা? বুঝা নেন, সহজ কইরা বুঝা নেন। আবু জেহেল আর আবু বকর দুইজনের পার্থক্য বুঝলে ওয়াজ শেষ। একজনের কাছে নবী আছে, আরেকজনের কাছে। এমন নয় যে আবু বকর উঁচা লম্বা, আবু জেহেল বাচ্চা। এমন কারণেও নয় যে আবু জেহেল একেবারেই কালা কুচকুচ্চা, আবু বকর সুন্দর, না, এটাও নয়। পার্থক্য এক জায়গায়। একজনের কাছে আমার দয়াল নবী আছে, আরেকজনের কাছে আমার দয়াল নবী। তাই নবী আছে যেখানে ঈমান আছে, জোরে কইবেন না আস্তে জোরে। নবী আছে যেখানে, এই সবাই কয় না এখনো। এই সরাইলের মানুষ একটু জোরে কইয়া দেন, ব্রাহ্মণবাড়িয়া শহরে যাক না। যারা নবী মুক্ত ইসলাম চর্চা করে 12 রবিউল আউয়াল লাঠি নিয়ে বাইর হয়। কি ঠিক কইছি তো? এদের কাছে যাক না, খুশি হইতে পারে না, মনে বড় দুঃখ। কিরে লাঠি নিয়ে বাইরেছে, কয় আনন্দ করতে দেব না। কয় কিসের আনন্দ? নবী আসার আনন্দ। তো তোমার খুব কষ্ট মনে? কয় হ্যাঁ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর, দেখবি যদি আয়। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর, দেখবি যদি আয়। বলেন নবী আছে যেখানে ঈমান আছে, আরো জোরে ঈমান আছে। আর নবী নাই যেখানে, নবী নাই যেখানে ঈমান নাই। যেখানে নবী নাই বেঈমান, নবীর শানে বেয়াদবি বেঈমান, নবীর শানে গুস্তাখি বেঈমান, নবীর শানে আদবহীনতা বেঈমান, নবীর শানে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? দেখতে যত বড় হুজুরি হোক, ইমানদার না বেঈমান? বেঈমান, কোনো কনসিডারেশন নাই। দেখতে যত বড় হুজুর, যত বড় ভাইরাল হুজুরি হোক, আমার নবীর শানে বেয়াদবি হয়েছে, ঈমান আছে না গেছে? ঈমান গেছে। কারণ নবীর নাম ঈমান, নবীর নাম ইসলাম, ঠিক কিনা বাবা? ওই যে 3 নম্বর প্রশ্নের পরে আর কোনো প্রশ্ন নাই। 1 নম্বর প্রশ্নের পরে প্রশ্ন আছে, এখনো কোয়ালিফাই করে নাই। 2 নম্বর প্রশ্নের পরে আরো প্রশ্ন আছে, কোয়ালিফাই করে নাই। 3য় প্রশ্ন আমার দয়াল নবীর ব্যাপারে, এই প্রশ্নের পরে আর কোনো প্রশ্ন নাই। চূড়ান্ত প্রশ্ন, চূড়ান্ত জবাব, কোয়ালিফাই করেছে। আচ্ছা, আরো কথা আছে, কষ্ট হচ্ছে আপনাদের বাবা? কবরে 3টা প্রশ্ন একটু দেখেন তো, তাইলে সুন্নি কারে কয় বোঝা যাবে। বলেন 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা। এটা, এই প্রশ্নটা, এটা কি আমল সম্পর্কে না আকীদা সম্পর্কে? আকীদা কি? বিশ্বাস। বলেন কি? বিশ্বাস। মান রব্বুকা, তোমার রবকে, এটা হলো বিশ্বাসের কথা, ঠিক কিনা বাবা? 1 নম্বর। 2 নম্বর, ওয়ামা দীনুকা।
এটা কি আমল না আকীদা? আকীদা। এটা যে আমি ইসলাম বিশ্বাস করি, ঠিক কিনা? আমি ইসলাম বিশ্বাস করি। তৃতীয় প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল্লাযী বুসা ফীকুম হাযা রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি তিনি আল্লাহর রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও আকীদা। কথা কোন ঠিক কিনা? তাইলে বুঝেন সুন্নি কারে কয়? সুন্নিরা আকীদার ওয়াজ কেন বেশি করে? এক নম্বর প্রশ্ন, এটাও আকীদার। দ্বিতীয় প্রশ্ন, এটাও আকীদার। তৃতীয় প্রশ্ন, এটাও আকীদার। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? না, আস্তে আস্তে কইেন। ঈমানের পরে কইছি ভাই, ঈমান ঠিক আছে, উনি ঠিক বলেছে। ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। কোন না কি? নামাজ। নামাজের কোনো প্রশ্ন কবরে নাই। সামনে রোজা, রোজার কোনো প্রশ্ন কবরে নাই। হজের কোনো প্রশ্ন কবরে, যাকাতের কোনো প্রশ্ন কবরে। কবরে প্রশ্ন যেই তিনটা, তিনটাই আকীদার। কিরে বাবা, কবর তো প্রথম স্টেশন, কবর আখিরাতের প্রথম স্টেশন। এখানে প্রশ্ন হবে কোয়ালিফাই করলে জান্নাত আর ডিসকোয়ালিফাই করলে জাহান্নাম। তো এই কোয়ালিফিকেশন, যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে একটু আমলের প্রশ্ন নাই। কারণটা কি? সবই আকীদার প্রশ্ন। কারণটা কি? কারণ হলো ভিতরে ঠিক, বাইরে ঠিক, ঈমান ঠিক, আমল ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঈমান ঠিক, আমল ঠিক। এখানে যখন আকীদায় কোয়ালিফাই করলেন, এবার আমার দয়াল নবী বলছেন তুমি যখন হাশরের ময়দানে উঠবা তখন হিসাব ভিন্ন। প্রথম তোমার কাছে আমার আল্লাহ যেটার হিসাব নেবেন সেটা হলো নামাজ, ঠিক কিনা? হাশরের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? নামাজ। বুঝে নেন, এখানে কোয়ালিফাই করতে হবে আকীদা দিয়া, ওখানে আপনাকে পাস করতে হবে নামাজ দিয়া, ঠিক কিনা বাবা? তাইলে নামাজ দরকার আছে না নাই? এই জোরে কইতে হবে, আছে না নাই? আমি একটু যুবকদের আওয়াজ শুনতে চাই। বুড়া বুড়া আওয়াজ বহু শুনছি, আর শুনতে চাই না। 40-এর কম বয়সী যারা, 40-এর কম বয়সী যারা প্যান্ডেলের নিচে আসো, তোমরা একটু জোরে আওয়াজ দাও। আমার আওয়াজে, আমার এই প্রশ্নের জবাবে নামাজ দরকার আছে না নাই? কইছে সবাই? আছে। আরো জবান খুলে বলতে না, জোয়ানরা কইছে নি? না, এই জোয়ানরা। তোমরা কইছ? বলো নামাজ দরকার আছে না নাই? আমি খুব খুশি হয়েছি। এবার আরেকটা প্রশ্নের জবাব দাও। আমরা সবাই আশিক রাসূল, তাই না? নবীকে মহব্বত করে কি করি না? বলো, নবীর আশিক, আশিক রাসূল নামাজি হয় না বেনামাজি? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে দুইটা প্রশ্ন আমি খুশি হয়ে গেলাম। নামাজ দরকার আছে এবং আশিক রাসূল নামাজি হয়, ঠিক কিনা? তাহলে নামাজ দরকার আছে। সপ্তাহে একদিন, হ্যাঁ কও না তোমরা, সপ্তাহে একদিন না ডেইলি? ভালো, খুব সুন্দর। ডেইলি কয় ওয়াক্ত? পাক্কা? আঙ্গুল তোলো না। আরে কারেন্টটা চলে গেছে, হেরা তো ইয়ে করতে পারতেছে না রে। কারেন্ট চলে গেল না। নামাজ কয় ওয়াক্ত? জোহরের নামাজ দিনে না রাইতে? আসরের নামাজ, মাগরিবের নামাজ সন্ধ্যায়, এশার নামাজ, আর ফজরের নামাজ দিনের 9টায়। হ্যাঁ, 9টায় না? কখন? সূর্য ওঠার আগে না পরে? জোরে কইতে হইব। এই ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? তোমরা উঠোনি? উঠবানি? আগামীকাল থেকে উঠবানি? কি ডায়াবেটিসের হাঁটার জন্য না মসজিদে যাওয়ার জন্য? পাক্কা? পাক্কা? প্রমিস? হ্যাঁ ঠিক কইছো তো? প্রমিস এটা কার নাম? এটা কারো নাম প্রমিস? হ্যাঁ কও না। প্রমিস মানে কি? হ্যাঁ হ্যাঁ ওয়াদা। মাশাআল্লাহ। এই মুরব্বীরা আপনার সাক্ষী থাকেন, এরা প্রমিস কইছে। আল্লাহ সবার নামাজি হিসেবে কবুল করুন। পেছন থেকে বলেন আমিন। সবাই বলেন আমিন। আচ্ছা বাবা, নামাজি হইলে কি অসুবিধা আছে নাকি? আল্লাহ যদি সবাই নামাজি বানায় লায় তাহলে কোনো সমস্যা আছে?
অনেকে ডরে হজে যায় না, মিশা কথা ছেড়ে দাম পড়ি, ছেড়ে দিতে হবে। এক যুবক আমার আইসা কয়, হুজুর এত তাড়াতাড়ি কেমনে হজে যায়? আমি কি সমস্যা কি? কয় আইসা তো মিশা কথা কইনা মিথ্যান। তো এইরকম নামাজি হইলে তোমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ কবুল করুক। আর একটু মহব্বতে বলো আমিন। বাবা আগে পরে তো কবরস্থানে যাইতে হবে। এই মোমবাতি আগুন জ্বলতেছে, আঙ্গুলটা ঢুকাও তো। আঙ্গুল রাখতে পারবা? হ্যাঁ রাখতে পারবা তো। মোমবাতির আগুনে যদি তুমি 1 মিনিট আঙ্গুল রাখতে না পারো, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা? সম্ভব? কথা বলো সম্ভব? সম্ভব না। সুতরাং জাহান্নামের আগুন থেকে যারা মুক্তি পেতে চাও, ঈমান এবং আমল ঠিক করো। কথা বলেন ঠিক কিনা? আমরা কবরের শাস্তিও সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাবও সহ্য করতে পারবো না। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ মুক্তির জন্য যা দরকার তুমি আমাদেরকে তা করার তৌফিক দাও, নাজাতের জন্য যা দরকার আমাদেরকে সে আমল করার তৌফিক দাও। কথা বলেন ঠিক কিনা? এবং আলটিমেটলি আমরা আল্লাহর দয়া রহমত চাই। আল্লাহর দয়া এবং বলেন না দয়া এবং রহমত চাই। আমাদের পরিচয় দুইটা। 1 নম্বর পরিচয় আমরা ঈমানদার, 2 নম্বর পরিচয় আমরা গুনাহগার। বলেন 1 নম্বর পরিচয় আমরা ঈমানদার, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা কি ঈমানদার? বলেন আমরা আরো জোরে, আমরা ঈমানদার। 2 পরিচয় আমরা গুনাহগার, ঠিক কিনা? গুনাহ হয় কি হয় না? এখানে কেউ নেককার আছেন নাকি? হাত তুলবেন না। আমরা সবাই কি বলেন? আমরা সবাই গুনাহগার। আর আমার দয়াল নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবীর শাফাত আখিরাতের ময়দানে কিয়ামতের দিন আমার গুনাহগার, কবিরা গুনাহগার উম্মতের জন্য। আমাদের নবী আমাদেরকে সুপারিশ করবেন, শাফাত করবেন। কথা বলেন ঠিক কিনা? যে কয়েকটা কথা বলা দরকার সেটা হলো, আমাদের নবীর মহব্বত লাগবে, আবার ইবাদতও লাগবে, ঠিক কিনা বাবা? এই আমল শূন্য জীবন, ইবাদতবিহীন জীবন এটা কোনো জীবনই না, ঠিক কিনা বাবা? ইবাদত মানুষের জীবনকে সুন্দর করে। আমাদের দেশে বহু আপনার এরকম মানুষ আছে যারা শরীয়ত, ইবাদত, নামাজ, রোজা ধারে কাছেও নাই, উনি মারেফত চর্চা করে। এরকম আছে না নাই? এটাকে আমি মারেফত বলি না, মায়ের পথ বলি। এটা কি? মায়ের পথ। এটা মারে, এটা মারেফত না, এটা মায়ের পথ। নবীর শরীয়ত ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা আছে? আওয়াজ দেন আছে? যদি নামাজ ছাড়া যদি আল্লাহকে পাওয়া যাইতো তাহলে নবীজির পা ফুলে যেত না। নবীজির পা ফুলে গিয়েছিল দাঁড়িয়ে থাকতে থাকতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ভণ্ডামি বাদ দিতে হবে। নামাজ লাগবে, মহব্বত লাগবে, রোজা লাগবে, নবীর মহব্বত লাগবে, হজ যাকাত লাগবে, নবীর মহব্বত লাগবে, তাহাজ্জুদ লাগবে, নবীর মহব্বত লাগবে, জিকির আজকার লাগবে, নবীর মহব্বত লাগবে, তাসবিহ তাহলিল লাগবে, নবীর মহব্বত লাগবে, দান সদকা লাগবে, নবীর মহব্বত লাগবে, আল্লাহর দরবারে দোয়া মুনাজাত লাগবে, দয়াল নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা শরীয়ত ছাড়া মারেফতের চর্চা করে, এগুলা একটাও মারেফত না, ভণ্ডামি। কথা ঠিক? কথা বলেন ঠিক? সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আমরা নবীর মহব্বতের কথাও বলবো, মহব্বতও আমাদের লাগবে, পাশাপাশি আমার দয়াল নবীর শরীয়তও। কথা বলেন লাগবে কিনা? আর মা বোন যারা আমার বক্তব্য শুনছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যেই ঘরে পর্দা নাই এই ঘরে রহমত নাই। আয়েশা হুজুরদেরকে, মসজিদের ইমামকে কি কয়? কয় হুজুর একটু দোয়া করেন, ঘরে শান্তি নেই। ঘরে শান্তির জন্য দোয়া চাইতেছে হুজুরের কাছে, তো অশান্তি তো নিজেই কিনা রাখছে। কি কোন ঠিক না? কারণ রহমত থাকলে না শান্তি থাকবো, রহমত যদি না থাকে শান্তি আসবে? আসবে না। তো রহমত আসার জন্য ঘরে পর্দা দরকার আছে না নাই? আওয়াজ আছে না নাই?
নাই? আমরা কে না চাই আমার সন্তান নেককার পরহেজগার হোক? যেই ঘরে পর্দা নাই সেই ঘরে জন্ম নিলে নেককার পরহেজগার পয়দা হয় না। বাবা শাহজালাল ওই পর্দাওয়ালা ঘরে জন্ম নিয়েছে। বাবা শাহপরান পর্দাওয়ালা ঘরে জন্ম নিয়েছে। সুতরাং মা বোনরা, আপনাদের খেদমতে আমাদের আবদার আবেদন, করজোড়ে বলছি, একটু পর্দা করেন। এই রং রূপ দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আবার ঢেকে রাখতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন আল্লাহ, ঢেকে রাখতে বলেছেন আল্লাহ। খুলে রাখার মধ্যে কোনো বাহাদুরি নেই। জোরে কর না। খুলে রাখার মধ্যে কোনো বাহাদুরি, ঢেকে রাখার মধ্যে হলো বাহাদুরি। সৌন্দর্য হলো, কইতেন না আপনারা? বলবেন না কি বাহাদুরি? কি খোলার মধ্যে না ঢাকার মধ্যে? গ্রামের মধ্যে আপনার বাজারে যদি কলা নিয়ে যায়, সুইল্লা কলা আর বুঝানো দরকার নাই তো, বুঝালে শুনতো সুইল্লা কলা কেউ কিনবো, কিন্তু এটা যদি না শুলে যদি ঢাকা নেয় তাইলে কিনে নিব। বুঝে নিয়েন, বুঝে নিয়েন কথা। এই পর্দাওয়ালা মেয়ে নারী যারা, এদের বিয়ে হয় তাড়াতাড়ি, ঠিক কিনা বাবা? আমার আল্লাহ এটা সৌন্দর্য দিয়েছেন। ওই যুবকরা তো খুশি হয়ে গেছে, কারণ আমি মেয়েদেরকে সাইজ করছি। এরা মনে করতেছে আমাদের কোনো দায়িত্ব নেই। যুবকরা তোমাদের দায়িত্ব আসেনি? চোখে ব্রেক লাগবো নি? কথা কয় না? চোখে ব্রেক লাগবো? রাস্তা দিয়ে হাঁটার সময় ব্রেক, বুড়ো বুড়ো আওয়াজ আইতেছে। আবার জোয়ান্ডি একটাও কয় না ব্রেক লাগবো নি? আমার আল্লাহ সূরা নূরে বলেছেন, ওয়াকুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি ঈমানদার যুবকদেরকে বলুন, ঈমানদার পুরুষকে বলুন, তারা যেন চোখ সংযত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। কথা কার? আমার আল্লাহর কথা। সুতরাং পর্দা নারীরও আছে, পর্দা পুরুষেরও আছে। পুরুষ চোখ সংযত করে চলবে, নারীর চোখ সংযত করে চলবে। পুরুষের চোখও সংযত, নারীর চোখও সংযত। ইফতিজিং হবে না, নারী নির্যাতন হবে না, পুরুষও নিরাপদ, নারীও নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আইন করে নির্যাতন বন্ধ করা যাবে না, আমার আল্লাহর বিধান মানতে হবে। মানতে হবে কার বিধান? আল্লাহর বিধান। সুতরাং কবরে শান্তি চাইলে, হাসরে শান্তি চাইলে পর্দা চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? এই যুবকরা, আমি কি বুঝাইতে পারছি? নবীজি বলেছেন, লা তুতবিউন নাজরাতান নাজরা। কোনো কারণে যদি তোমার বেখেয়ালে একবার যদি দৃষ্টি পড়ে যায়, দৃষ্টি ফিরে এনো, খবরদার দ্বিতীয়বার আর দৃষ্টি দেওয়ার অধিকার। মনে থাকবো তো? আগামীকাল থেকে চোখে ব্রেক থাকবো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন।